say WC web class or your file name could be anything, and today's date is 13 07.html. So name could be anything, all of you know already so far. So there clicks all files, yeah. So make sure that all files is selected. So now click on the save button. So I think you are with me. So now, are you with me? Are you with me? Sir. Yes, Ji sir. sir. Yes, sir. Okay, fine. Yes, So sir. you find this browser icon WC1307 or the name you have given. So you know the name doesn't matter. It could be any name. Okay, dear. So let's start with HTML part 2 already you know. So this is a strong tag if you use, but here tag is not used strong. If you use the S, তার মানে হচ্ছে আমার ওই লেখাটা কি হবে, ইটস এ কাইন্ড অফ বোল্ড মতো দেখাবে, স্ট্রং হবে। এখানে আউটপুটে ঠিক নেই, হ্যাঁ। So if you look at this output, you can see just look at this output and try to match the code. Code কে তুমি চেষ্টা করি। And today we'll go very fast. আজকে আমরা একটু দ্রুত যাব, কারণ HTML পার্ট 2 তে আমরা একদিনে ক্লাসটা শেষ করতে চাই, কারণ আমাদের লিমিটেড ক্লাস। So I need your support and cooperation to complete it with a very short time as well. So today we are talking about this. তো আমরা এই আউটপুটটা বুঝতে পেরেছি ডিটি and ডিডি হলো কি, ইট জাস্ট কি ও একটা ইটস an ইন্ডেন্টেশন, লাইক এটা সে ট্যাব দিচ্ছে, রাইট। আবার এটা হলো ডিএল, হ্যাঁ, ডেটা। এই ডিএল এর আন্ডারে আমরা যখন করব দ্য আউটপুট উইল বি লুক লাইক দিস, এরকম একটা আউটপুট আমরা পাবো। সিমিলারলি দ্য সেম এন্ড স্মল যদি আমরা ইউজ করি, স্মল ইজ এ ট্যাগ, তাহলে লেখাটা একটু ছোট হবে। এখানে আউটপুটটা মিলানো যাবে না, কারণ আউটপুট গুলো একটু নিয়ে বড় করে দেখানো হয়েছে। So the purpose of the small tag, and another thing is the abbreviation. So what is the purpose of the abbreviation tag, right? So if I show from here, so if you look at this code over here, what you can see, just close the body. আমরা বডিটাকে ক্লোজ করেছি। এখন তুমি ফর্মটা, হোয়াই ডু ইউজ দ্য ফর্ম, লেটস সে টু পাস দ্য ভ্যালু। কোথায় ভ্যালু পাস করতেছে, ফর এক্সাম্পল একটা রেজিস্ট্রেশন ফর্ম, রাইট। সেই রেজিস্ট্রেশন ফর্মে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, সাপোজ নেম আইডি এজ ইনফরমেশন আমি দিয়েছি, বাট ইট মাস্ট বি স্টোরড সামওয়্যার এলস, any registration data, and data is stored, right? So I am from the front end, from the browser, just information is given, আমি ইনফরমেশনগুলো দিয়েছি। এখন তুমি তো এটাকে নিয়ে কোথায় স্টোর করবা, এই যে আমি দিয়েছি তুমি নিয়ে স্টোর করছো, এই তাহলে তো তোমাকে পাঠাতে হবে, ব্যাক এন্ড সার্ভারের কাছে ডাটাটা পাঠাতে হবে। তো দ্যাটস ওয়াই ফর্ম ইজ ইউজড। ফর্মের কনসেপ্ট হচ্ছে, সেজন্য আমরা ফর্মটাকে ব্যবহার করি। তো আমরা লিখি ফর্ম, স্যার যে ভ্যালু অ্যাড করে আর কি স্যার ডাটাবেজে কানেক্ট করা। রাইট। form this is the beginning and this is the end of the form, right? And in the form you just write here, let's say input type text. Let's say this is your name, তোমরা জাস্ট কপি করো, তাহলে তোমার লিখতে সময় কম লাগবে। তোমরা লিখেছি। নাও এই কোডটা যে আমরা লিখেছি, দেখো লুক এট দিস কোড ফার্স্ট। এই কোডটা আমরা লিখেছি, এখন ভালো হবে, একটা বিয়ারে ভালো দেখা যাচ্ছে না। So we can give the another beer. Okay, so if you put two beer now it looks good. এখন একটু ভালো দেখা যাচ্ছে, রাইট? So এখন তুমি এখানে কি করতে পারো, এরপর তুমি একটা বাটন অ্যাড করতে পারো, রাইট? তো বাটন অ্যাড করার কোড অলরেডি উই নো, আমরা সেটা জানি, সেজন্য আমি সেটা বলবো না।
submit, copy. স্যার আমরা কি টেক্সট বক্সের কালারটাও চেঞ্জ করতে পারি স্যার? Yeah, everything we can change. Just wait. So this is the registration, right? So you can also registration টাকে আমরা নিচে দিয়ে দিতে পারি. So in that case you can use beer. Beer can be used. Right? Sorry, not here. Beer must be there. Okay, registration. Now the www.su.edu.pd. So action আমি বলে দিলাম যে এখানে ক্লিক করলে কোথায় যাবে। It could be another page হতে পারে, কোনো অসুবিধা নেই, একটা পেজে যেতে পারে। সো দেখেছো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, সে অন্য ওইখানে চলে গেল। তাহলে ফর্মের অ্যাকশনে যদি বলে দাও সেখানে চলে যাবে, রাইট? নেক্সট টাইম সো আমরা ফর্মটা বুঝলাম যে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফর্ম এন্ড মেথড, রাইট? সো দেয়ার আর ফর্মের মেথড আছে, গেট, পোস্ট, এগুলো আমরা লেটার উইল ডিসকাস ডিটেইলস অ্যাবাউট দিস। এন্ড ফর্মের একটা নেম দিতে পারি আমরা, রাইট? দেয়ার ইজ এ ফর্ম নেম অ্যাজ ওয়েল এজ। সো সেটাও আমরা দেখবো। এগুলো আমরা নিজেরা দেখে নিব। ফিগার ক্যাপশন ইউ প্র্যাকটিস ইউরসেলফ, ওকে? ইটস your homework. And after that footer is your homework. H group, this is also your homework. And এখানে আমরা এই লেখাটাকে একটা গ্রুপের মাঝে রাখতে চাই, রাইট? তাহলে এটা কি হবে না হবে লেটার ইউল বি আস্ক, এগুলো আমি ডিটেইলস কিন্তু বাইরেতে আস্ক করব। H গ্রুপ কেন দিয়েছি, কি পারপাস দিয়েছি, সো ইটস ইউর হোমওয়ার্ক। কিজেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য কিজেন, কিজেন আমরা কেন ব্যবহার করি, রাইট? লিজেন্ড ট্যাগ, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য লিজেন্ড ট্যাগ? হ্যাঁ, এটা জাস্ট তুমি কিছু না, একটু সুন্দর করে দেখানোর জন্য যে আমার এখানে কতগুলো ফিল্ড আছে, ফিল্ডগুলোকে আমি আলাদা একটা গ্রুপের মতো আর কি, কাইন্ড অফ, যে এগুলোকে একটা করলাম। এটা কখন লাগে, একটা স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম এরকম লাগতে পারে, কিরকম যে এইচএসসি এসএসসি ইনফরমেশন, তাহলে আমি এসএসসির গুলোকে এরকম একটা ফর্মে মানে একটা গ্রুপের মতো করে দিলাম, এইচএসসির ইনফরমেশন আরেকটা গ্রুপের মতো করে দিলাম। So it looks good, ভালো দেখার জন্য। So you must practice yourself. Then mark. What is the mark? The mark is a tag. That tag is used to show any specific text or word, highlight করে দেওয়া, আর কিছু না। আমাকে কি করতে হবে না, এটা দেখলে বোঝা যায়, পারবে না? স্যার পারবো। স্যার এটা স্যার করা যাবে। এই সিম্পল সিম্পল করে যদি আমাকে দিয়ে করাতে বলো, আই হ্যাভ নো প্রবলেম। তাহলে বুঝতে পারছো আমরা ট্যাগ শেষ করতে মিড টার্ম চলে যাবে। এটা বুঝো তো তোমরা? জি স্যার। না তোমরা বুঝে বলো যে মানে এখন তোমাদেরকেও ইটস আ মানে ইউ হ্যাভ টু কোঅপারেট। তোমরা যদি না স্যার আপনি প্রত্যেকটা ট্যাগ দেখান, কেন ইমাজিন আমরা লিস্ট পার্ট 1 প্রত্যেকটা ট্যাগ দেখাতে গিয়ে আমাদের দুটো ক্লাস লেগেছে, তাও কি কিছু কিছু মাঝে মাঝে বাদ দিয়েছি। a.html, রাইট? সরি, এটা থেকে করি। Let's say file save as a.html, হ্যাঁ a.html আমি ক্রিয়েট করেছি, অল ফাইলস সেভ, হ্যাঁ করেছি। এখন ওই কোডটা একটু এখানে দিয়ে দিই। নো বডি, কন্ট্রোল না, এটা তো হবে না। This should be a.html। এই এখানে আসলে এখন তোমার এই নামে তো ফাইল নাই, এই যে ফ্রেম, সব ফ্রেম ফ্রেম হয়ে গেছে। আপনি a.html, b.html, a.html নামে আমার একটা ফাইল থাকতে হবে, রাইট? সো আমি a.html নামে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম।
এইখানে তুমি লেখা এখন বডি, এটা টেস্টিমে লেখো বডি, লেখো বিজি কালার ইকুয়াল টু বিজি কালার রেড, রাইট? ক্লোজ ইউর বডি, close your body, এখানে লেখো ফাইলে, রাইট? So let's say a.html এর এই কোডটা লেখো, code for a.html. So you follow this code for a.html, right? A.html এই কোডটা লেখো, this code you can follow. Now এখন দেখেছো ফাইলে এভাবে তুমি যদি বি ফাইল ক্রিয়েট করো, সি ফাইল ক্রিয়েট করো, তাহলে এখানে দেখতে পাবে। এখন ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এটাকে বলে ফ্রেমের কাজ, দিস ইজ দ্য পারপাস অফ দ্য ফ্রেম। আর এখানে পার্সেন্টেজটা কি মিন করে? দিস পার্সেন্টেজ মিন দ্যাট যে এখানে আমরা ইকুয়াল পার্সেন্টেজ দিয়েছি 70 70 70, না সরি 25 25 50, তাহলে মাঝে স্টার যেটা সে অটোমেটিক্যালি 50 নিয়ে নেবে, বাকি যা থাকে মাঝেরটা নিবে। তুমি যদি 30 30 করে দাও তাহলে মাঝখানেরটা 40 হয়ে যাবে, রাইট? আর এগুলো কলাম মিন করে বিকজ উই হ্যাভ আ 3 কলাম। সো ফ্রেম সেটটা আই থিংক ক্লিয়ার। এটাকে লেটস সে 15 করে দিই, কোনো প্রবলেম নেই। জি স্যার। এখন দেখো ঠিক আছে, এটা ছোট হয়ে গেছে। জি। আর এটা ঠিকই, এটা কিন্তু বড়, লাস্ট ওয়ান, দিস ইজ দ্য বিগার ওয়ান। ওকে, সো এখন দেখো একটা ট্যাগ দেখাতে যদি এত সময় কিল হয়ে যায়, আমরা পারবো? স্যার আমি যদি পার্সেন্টেজটা স্যার যদি অপশনটা না দেই, মানে ওটা কি স্যার এমন কোনো না আচ্ছা স্যার তাহলে তো ওই যে ওটা অটোমেটিকলি তোমাকে, না দিস ইজ দ্য সিনট্যাক্স, ইউ পুট দ্য পার্সেন্টেজ, আদারওয়াইজ you will not show in a discipline way. Okay. Yes sir. Okay. So there now you can use the select section tag. You use yourself, practice yourself. A small tag already you know this tag. It has been discussed in HTML part 1. Strong tag. সেটা আমরা বলেছি ব্লক কোড, এটা তোমরা দেখে নিবে। হোমওয়ার্ক কোড, হোমওয়ার্ক ডিটেলস, ইট ইজ অলসো হোমওয়ার্ক। মেটা, মেটা আমরা কেন ইউজ করি? মূলত HTML এর কোন একটা ফাইলকে ডিফাইন করার জন্য মেটা ইজ ইউজড। আর নন স্ক্রিপ্ট স্পেসার, সেম ইউর জব। ব্লিঙ্ক, দিস ইজ অলসো ইউর জব, বাট ইউ ক্যান ট্রাই। ব্লিঙ্ক দিলে ওই লেখাটা ব্লিঙ্ক করবে। হ্যাঁ, আমরা যদি একটু ব্লিঙ্ক ট্যাগটা শুধু কপি করে দিয়ে দিই, so that you can see how does it work, the blink tag. Or here, take this blink tag. These are the called entity name. Yeah, ampersand NBSP, ampersand NBSP. তাহলে আমরা দেখি এখন NBSP দেখি তো। এখন দেখো একটু বেশি হয়েছে না? বেশি হয়েছে। আরো বেশি স্পেস দিতে চাইলে আরেকবার দিয়ে দিই। এগুলো স্পেসের জন্য ইউজ করা হয়, রাইট? তো অনেকে কোশ্চেনটা আমাকে শুরুতে করেছো, স্যার আমি যদি আরো বেশি স্পেস দিতে চাই, বাট আই ডিডন্ট অ্যান্সার দ্যাট টাইম। ইয়া, নাও ইউ ক্যান সি ওয়েলকাম থেকে 2 এর গ্যাপ আর বাকিগুলোর গ্যাপ নট সেম। একটা জিনিস তোমাদেরকে দেখায়, ইনপুট টাইপ টেক্সট নেম ফার্স্ট নেম ভ্যালু অলরেডি আমরা করেছি। এটা তোমরা সবাই এই ফাইলটাতে যাও, তোমাদের এই ফাইলটা ইনপুট টাইপ টেক্সট, এটা করছো না আমরা? এই যে নেম ইনপুট টাইপ টেক্সট, এই ফাইলটা সবাই রান করো। তোমরা কোডগুলো ডিলিট করো না, তাহলে মানে সবাই এই ফাইলে আসো। ভুলে স্যার ডিলিট করে দিচ্ছি স্যার, আবার লেখা লাগবে স্যার। আচ্ছা, যদি ডিলিট করে থাকো তাহলে শুধু এইটুকু লেখো, পুরো কোড লেখা কষ্টকর। যদি কেউ ডিলিট করেও থাকো শুধু এইটুকু লেখো, ফর্মের পরে আমি দেখো, শুধু এইটুকু লেখো, যে এইটুকু লেখো ইনপুট টাইপ টেক্সট লেখো, বডির ভিতরে, বডির ভিতরে লেখো ইনপুট টাইপ টেক্সট। আমি এটা দিয়ে দিই। বাট এখন HTML5 কিন্তু লেটেস্ট। সো HTML4 এবং 5 এর সাথে মেজর ডিফারেন্স হলো যে 5 এ এমন কিছু অ্যাট্রিবিউট ছিল যেটা 4 এ ছিল না। সো কিছু অ্যাট্রিবিউট, কিছু ট্যাগ 5 সাপোর্ট করে যেটা 4 সাপোর্ট করে না। তো এগুলো কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং আর কি। এখন থিঙ্ক অ্যাবাউট টুমরো মেবি HTML6 হতে পারে বা নিউ ভার্সন আসতে পারে। সো ডোন্ট ওয়ারি,
সেখানে নিউ কিছু অ্যাক্টিভিটি আসবে, নিউ কিছু ট্যাগ আসবে, নিউ কিছু ফ্যাসিলিটি আসবে, নাথিং এলস। সো তো ভার্সন চেঞ্জ নিয়ে তোমার ওরিড হওয়ার কোনো কারণ নেই। যেমন এখানে আমাদের এই HTML5 এ কিছু ড্রয়িং করা যায়, এই ধরনের ক্যানভাস ড্রয়িং যেটা আমরা বলি, ক্যানভাস ড্রয়িং আমরা করতে পারবো। ফিল্ড লিখেছো, রাইট? যেমন আমি এখানে লিখেছি আমাদের ফর্মটা, এখানে এখন আমি ধরো যদি এখানে লিখে দিই, এটাকে যদি রান করি তাহলে রান করলাম। এখন আমি মনে করো এখানে কিছু না লিখে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এটা চলে যাচ্ছে, রাইট? চলে যাচ্ছে। কিন্তু যদি এটা তো ব্ল্যাঙ্ক থাকতে পারে না, তখন তুমি যদি এখানে বলে দাও যে রিকোয়ার্ড, তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। এই যে এখন এখন যাচ্ছে না, কি বলছে? প্লিজ ফিল আপ আউট দিস ফিল্ড বলছে না? জি স্যার। তাহলে এগুলো তো ম্যাটার অফ নোয়িং, নট ম্যাটার অফ লজিক। HTML তো লজিক নাই যে প্রোগ্রামিং মতো লজিক শিখতে হবে। এগুলো তোমরা নিজেরা দেখলে পারবে। তারপর দেখো অটো কমপ্লিট, অটো ফোকাস অ্যাট্রিবিউট মানে কি? ওই যে কোনো পার্টিকুলার টেক্সট বক্সে ফোকাস হয়ে থাকবে, মাউস তোমার কিটা ওইখানে ফোকাস করবে। দেন তোমার সেট ভ্যালু, যেটা যেটা অলরেডি আমরা দেখিয়েছি যে বাই ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিব আমরা। তাহলে আমরা একটা টেক্সট ফিল্ডে একটা ইনপুট ব্ল্যাঙ্ক যেন না দেয়। স্ট্রিং ভ্যালিডেশনের জন্য আমরা স্ট্রিং হলো, যেমন তুমি মনে করো একটা ইনপুট এরকম হবে যে ছোট হাতের এ থেকে ক্যাপিটাল জ্যাড, স্মল লেটার এ থেকে জ্যাড হবে। তো যদি তুমি এরকম কোনো কিছু ইনপুট দিতে চাও আর কিছু স্পেশাল ক্যারেক্টার দিতে চাও, মানে স্ট্রিং জাতীয়, তাহলে তোমাকে এটা লিখতে হবে। তাহলে এর বাইরে কিছু লিখলে সে আর নিবে না। তো HTML5 এই ফ্যাসিলিটি গুলো কিন্তু খুব ভালো। HTML শো অ্যাট্রিবিউট, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউট। একটু আগে আমাকে কে জানি কোশ্চেন করেছিল, স্যার আমার একটা টেক্সট বক্স কালার করতে চাই, বলেছিলাম আছে এই যে আমি করেছিলাম স্যার। নাও ইউ ক্যান সি যে কিভাবে কালার দিবে। পাসওয়ার্ড ফিল্ড, দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। পাসওয়ার্ড ফিল্ডটা যদি আমরা দিতে চাই তো আমাদেরকে অ্যাক্টিভিটিস দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড ইনপুট টাইপ পাসওয়ার্ড, একটা নাম দিলাম, যে কোনো নেম কুড বি এনিথিং। এখন দেখছো এখানে যা লিখবো পাসওয়ার্ডের মতো শো করবে, তাই না? আবার এখানে আই দিলে দেখাবে।